ফুলগুলা দেখো কি সুন্দর, বিকালে মনে হয় দেখাই নাই, অনেকগুলা ফুল ফুটছে দেখছো। আর এখানে আমরা আজকে কয়জনই, বেশি কেউ না। এটা হচ্ছে ছোট মাছ আলু দিয়ে, মলা মাছ, এটা পাতলা ডাল। স্পিকারে গান শুরু হয়ে গেছে বুঝছো, এই জন্য ভয়েস ওভার করতেছি। তো এখানে হচ্ছে এই যে দেখো চাপা শুটকির ভর্তা, আর হচ্ছে রাজহাঁসের মাংস ভুনা, আর হচ্ছে এই ছোট মাছ আর কি, ছোট মাছ আলু দিয়ে, আর কি বেগুন ভাজি না, আর কি আমার না মনে পড়তেছে না, কয়েকদিন আগের কথা তো, পূর্ণিমার পরের দিন সম্ভবত, হ্যাঁ পূর্ণিমার পরের দিন। তো বেশ কয়েকদিন পরের কথা তো, আর আমি মাঝে অনেক দিন ভিডিও কয়েকদিন করিও নাই, তাই না সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। কিন্তু সেদিনের খাওয়াটা এত ভালো ছিল, প্লেন ভাত, তারপরে হচ্ছে ভর্তা, ও আচ্ছা না লাউ পাতার ভর্তা, চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তা রানী ভাবি আনছিলেন, অসাধারণ। আর হচ্ছে ছোট মাছ আলু দিয়ে, নাহার হচ্ছে রাজহাঁস ভুনা, পাতলা ডাল, এইসব খাওয়া দাওয়া শেষ। এখন আমরা চা খাচ্ছি, সুতপা চা নিয়ে আসছে, চা খাচ্ছি, চা খেয়ে গল্প করতে করতে তারপরে যখন একটু সবাই একটু টায়ার্ড হয়ে যাব তখন হচ্ছে বাসার দিকে হাঁটা দিব বুঝছো। আর এই গরম গরম চা, পূর্ণিমা, আর কি সুন্দর শীত শীত একটা ব্যাপার বুঝছো, আহা আহা, এটার কোনো তুলনাই হয় না আসলে। আসসালামু আলাইকুম, দক্ষিণে বারান্দায় আমি মিতু, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর আজকে যেন অনেক বেলা হয়ে গেছে, একটু আগেই না জোহরের আজান দিচ্ছে, তার মানে একটার কাছাকাছি। কিন্তু এখানে দেখো এই ঘড়িটাতে 5:30, এই ঘড়িটাতে কয়টা বাজে? 10:30, মানে 10:40 বাজে। কোনোটার একটাও ঠিক নাই, এটার মধ্যে ব্যাটারি নাই, এই পাশেটা ব্যাটারি নাই, আর এই পাশেটা না চাবি দেওয়া হয় নাই। আর আমাদের অবস্থা দেখো, আমার বাসার এই হচ্ছে অবস্থা। ওরে বাবা, রান্নাঘরের অবস্থা খারাপ, দেখো আমাদেরকে এক ঝলক দেখাই। এই যে দেখছো, এগুলার হচ্ছে কাহিনী কি জানো? কাহিনী হচ্ছে আজকে ওই গরম কাপড় যেগুলো একটু ভারী ভারী সালোয়ার কামিজ, সেগুলো কিন্তু নামাইছি, রোদে দিছি বেশ কয়েকদিন আগে। ওরে আল্লাহ রে, দাঁড়াও, কথা বলতে বলতে এদিকে সর্বনাশ হয়ে যাচ্ছে। রান্নাঘরে না রান্নাটাও বসায় দিচ্ছি। এখানে হচ্ছে শালগম পাতলা পাতলা করে না করছি, কাটছি বুঝছো। এই যে ছোট ছোট বাইন মাছ আর ওই যে ট্যাংরা আছে না, সেটা দিয়ে ঝোল করব। এর আগে পরশুদিন করছিলাম, এত ভালো লাগছে, আমি একাই খাই, আর তো কেউ খায় না। তো আর এইদিকে হচ্ছে সব মশলা না রেডি করে রাখছি, আদা রসুন হলুদ মরিচ। এটা হচ্ছে মুরগি রান্না করব। এই যে মূলা দিয়ে আর চিকেন দিয়ে না ঝোল করব। তারা এটার মধ্যে একটু পানি দিই, এটা কষুক, এটাকে কষাবো। তাড়াহুড়া করতে গিয়ে ওই যে কাপড়গুলো কাজ করতেছি না, সকাল থেকে এই কাজই করতেছি বুঝছো। বাবা এটার মধ্যে তো লবণ দিচ্ছি, এটার মধ্যে দেই নাই, লবণ দিই। এতে না হালকা করে একটু শালগমটা একটু, এর আগে না আলু দিয়ে রান্না করছিলাম, শালগমটা একটু মজে আসলে তারপরে যে টমেটো কাঁচামরিচ, এই যে বাইন মাছ ট্যাংরা মাছটা দিব। আর এটা তো মূলা দিয়ে কি বলে চিকেন, সব এই ফাঁকে ফাঁকে না এগুলো দেখো পানি ফেলে দিচ্ছি, এটা কষতে থাকুক। এত বাতাস না, হ্যাঁ
সরি ঝাঁজে না কাশি উঠতেছে। তো যা বলতেছিলাম, তো এই যে এইখানে ওই এই ক্যাবিনেটটাও খালি করছি, খালি করে না শাল রাখছি একটা তাকে, আর হচ্ছে বাকি যে মোটা মোটা সালোয়ার কামিজগুলো যেগুলো পরতে মানে গরমের দিনে একদম চিন্তাই করতে পারি না, সেইগুলা বের করে শুকাতে টুকাতে দিছি সেগুলা, আর হচ্ছে যেগুলা পাতলা পাতলা সেগুলো আবার এগুলাতে অর্গানাইজার বক্সে ঢুকায় না এই যে এই ক্যাবিনেটগুলোতে রাখবো। দেখো এই ছবিটাকে না আবার এদিকে নিয়ে যাওয়া লাগবে, এই রুমটাকে একবার এদিকে টানি একবার এদিকে টানি, তো একই কাজ না দুই রুমেই করতেছি। মাসুদ আহমেদটা মাসুদ আহমেদ করে ফেলছে, মানে ওই গরম কাপড় শীতের কাপড় যেগুলা ওগুলা বের করে দিছিলাম, রোদে দিয়ে নিয়ে আসছি, উনি নিজে নিজের মতো করে রেখে দিচ্ছেন। এই যে এখানে একটা ক্যাবিনেট, আর ওই রুমে আরেকটা পোর্শন হলো উনার। আর এই যে এখানে যেগুলা ভারী ভারী সেগুলো এখন একটু পরার জন্য রাখবো, আর এইটা পুরো খালি করে ফেলছি বুঝছো। এই হলো আজকের কাহিনী। তো ওই যে মুরগি দিয়ে মূলাটার ঝোল করব, আর ওই ছোট মাছটা রান্না করব, এই হচ্ছে অবস্থা। অরণ্য কয়দিন ধরে ভীষণ ব্যস্ত, ভোরে সকালবেলা যায়, আস্তে আস্তে বেশ রাত হয়। ওর এখন অফলাইন অফিস হচ্ছে, বিভিন্ন মিটিং থাকে, ক্লায়েন্ট মিটিং থাকে ওদের প্রোডাকশন হাউসের। আর সিমরান হচ্ছে ওর বাবার বাসায় গেছে, আবার ভাই সম্ভবত ঢাকার বাইরে যাবে আজকে, সিমরানও চলে আসবে। এই হচ্ছে কাহিনী বুঝছো, সব আপডেট দিয়ে দিলাম। আর এখানে মাসুদ আহমেদ বাইরে গেছিল, তো এসআপের জন্য এই যে চিকেন, আর এখানে বোধহয় কি বলে হাঁসের ডিম। আমি আবার ডিম খেলে না একটু হাঁসের ডিম খাই। আর এখানে ভুতু দেখো ঘুমাচ্ছে। তো চলো এই হচ্ছে আজকের কাহিনী। তো আমি না সূরা বাকারা এখানে করে দিচ্ছি, এটা শুনতেছি, চালায় দিচ্ছি। আর এখানে হচ্ছে এই যে ইয়েগুলো হয়ে গেছে, কি নাম, এই শালগম। এর আগে না আলু দিয়ে রাঁধছিলাম, তবে শালগমও আমার খুব ভালো লাগে। আর এই যে এইসব ছোট ছোট নদীর মাছগুলো আছে না, টমেটো দিয়ে আলু বা যে কোনো কিছু দিয়ে একটু ঝোল ঝোল করলে খুব ভালো লাগে। কালকে ছাদেও না রানী ভাবি ছোট মাছ আলু দিয়ে রান্না করছিল, এত তৃপ্তি করে খাইছি না বলার মতো না। তা আমি পরশু দিনও রান্না করছিলাম, 2 দিন খাই, মানে পরশু দিন দুপুরেও খাইছি, আবার রাতেও না মুড়ি দিয়ে খাইছি বুঝছো। পরে এখানে ধনে পাতা দিয়ে দিব, এখন হতে থাক। আর এখানে অলরেডি মুরগি কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিচ্ছি, গরম পানি আর কি, জালটা কমানো থাক। আর এদিকে আমি পাপড়গুলো সব ওয়াশিং মেশিনে দিচ্ছি, আসছো, এগুলো এখনো সরানোর টাইম পাইনি। কি পানি তাই এখানে তো নাই। তো আজকে ওই যে পাপড় মানে কয়েকটা ফ্লোর ম্যাট আর কি যেগুলো, আর হচ্ছে রান্নাঘরে একটা বিছাতাম না, রান্নাঘর ফ্লোরে, ওটা অনেকদিন ধরে এত ময়লা হয়ে গেছে। এই সময় না, এই যে শীতের দিনে ধুলাবালি উড়ে বেশি, তো এত ময়লা হয় জিনিসপত্র কি বলবো। এগুলো দিয়ে দিব কিছু কাপড় এখান থেকে আলাদা করে রাখছি। এখানে কোনো রকমের কাপড়গুলাকে না কিছুটা রাখছি, কিছুটা এখনো করতে পারি নাই বুঝছো। 1:30টার সময় তোমাদের সাথে কথা বলে আমি কাপড় গুছাচ্ছি, 1:30টার সময় অয়ন ফোন করছে, ফোন করে বলে কি যে আম্মুকে আজকে ব্লাড দিব। তো ও হচ্ছে এখন ও আছে আর কি, তো ওর তো অফিস মিটিং এগুলো আছে। তা বললাম ঠিক আছে, আমি কোনো রকমে এগুলাকে একটু গুছায় না যত দ্রুত সম্ভব তত দ্রুত হচ্ছে হসপিটালে যাব আর কি। আমি থাকবো, অয়ন আবার বের হবে আর কি, পরে আবার শেষ হবে যখন, তখন তো আবার অয়ন আসে ওর অফিসের ইয়েতে। তো এই হচ্ছে কাহিনী। তা আমি কি করছি, ওই যে সুজি দিয়ে না দুধ সুজি করতেছি, বরাবর অনেক পছন্দ দুধ সুজি। তো ইয়েতে তো এই প্রাইভেট হসপিটালগুলোতে তো কোনো খাবার মানে কোনো ফুড অ্যালাউ না, কিন্তু ডায়ালিসিস পেশেন্টের জন্য না
মনে হয় এলাও, কারণ এর আগের দিন আমি নিয়ে গেছি তো একদম হাতে, তখন আমাকে গেটে যখন চেক করছে তখন আমাকে বলছে ম্যাডাম কি ফুড তো এলাও না। তা বললাম আমি তো ডায়ালিসিস পেশেন্টের কাছে যাচ্ছি। তাহলে বলে আচ্ছা ঠিক আছে। তো তাতে বুঝলাম যে হয়তো ডায়ালিসিস পেশেন্টের জন্য ফুড অ্যালাউ, আর অ্যালাউ না হলেও ডায়ালিসিস হয়ে যাবে, অসুবিধা নেই। অ্যালাউই মনে হয়, কারণ ডায়ালিসিস চলার সময় না প্রচুর পরিমাণে ফুড ইনটেক করতে হয়, প্রচুর পরিমাণে। বড় পাশে এরকম খাওয়া দাওয়া করতে পারে না, তবু ওখান থেকে তো প্রোভাইড করেই, আবার নিজেরাও কিন্তু নিয়ে যায় সবাই কম বেশি। তো বড়াপার সাথে তো এখন বড়াপাতে যে হেল্পিং হ্যান্ড সেটা তো ওইখানে থাকেই, অয়ন তো থাকেই। তো যার ধরুন খাওয়ানোতে বড়াপাকে একটু সুবিধা হয়। তো আমি হচ্ছে যেখানে দেখো কটা রুটি ইয়ে করে নিলাম, কি বলে সিদ্ধ রুটি করে নিচ্ছি আর কি, নরম করে। তো এই ফয়েল পেপারে না সিদ্ধ রুটিটা নিব, আর ওই বক্সে ইয়ে নিব, কি বলে দুধ সুজি নিব। আর এখানে একটু লং টং দিয়ে চা বানায় নিছি, বড়াপা যদি খায় খাবে, না আমি তো আছি আর কি। এর আগে না ওখানে চা পাওয়া যায় বুঝছো, রং চা, একদম নিচের তলায় গিয়ে চা নিয়ে আসতে হয়। ওই মেয়েটা নিয়ে আসতে পারে বড়ার সাথে যে থাকে, তবু বিরক্ত লাগে আর খুব গায়েও লাগে, বিশ্বাস করো। এই 1 কাপ রং চা 30 টাকা নাকি 25 টাকা দাম, খুবই গায়ে লাগে, বিরক্তও লাগে। তো এই জন্য আমি যে একটু চা নিয়ে যাচ্ছি। অহেতুক ইয়ে করা, কি বলে মানে অহেতুক অপচয় করাটা না কোনোভাবেই সমর্থন দেয় না, যুক্তিতেও সমর্থন দেয় না, ধর্মীয় ভাবেও দেয় না, কোনোভাবেই দেয় না, আমার অন্তত পক্ষে দেয় না। তো এই জন্য, আর এই ছোট ফ্লাক্সটা না আমাকে রানী ভাবি দিচ্ছিল, ভাবিকে অনেক অনেক ধন্যবাদ। দেখো আমার এখন কি কাজে লাগতেছে, কারণ আমি একটা ব্যাগের মধ্যে নিয়ে যাব এরকম, মানে এটা খুবই ক্যারি ফ্রেন্ডলি না, খুবই সুবিধা। ও আচ্ছা তোমাদেরকে তো দেখাই নাই, এই যে মূলা দিয়ে চিকেনের ঝোল একটু পাতলা করে, আর এখানে এই যে মাছ, এখানে ভাত, এখানে এসাপের চিকেন, ভুতুর মাছও রান্না হয়ে গেছে, সবই হয়ে গেছে। কাজ শেষ। যে সুজিটা একটু ঠান্ডা হতে দিছি, তাহলে না এটা দিয়ে র্যাপ করবো। এখানে রুটিটা র্যাপ করে নিছি, আর এখানে মাসালা আমাদের জন্য রাখছি, সন্ধ্যার সময় রুটি বানায় রাখছি হটপটে, রুটি দিয়ে সুজি খাবে নাস্তা। এই হচ্ছে কাহিনী। এটা নাহারের ফ্লাক্স কালকে আনা হয়েছিল, এখন তো ওর বাসায় নাই, সন্ধ্যার পরে দিয়ে পাঠায় দিবে। তো এই হচ্ছে, এখন আমি একটু গোসল করি, করে রেডি হই। চলো, পাপোশগুলাও না ধুয়ে ফেলছি, বললাম না পাপোশ ধোবো, পাপোশ ধোয়া হয়ে গেছে। বাথরুমটা এই ফাঁকে ওই নিচে ফ্লোরটা ক্লিন করে ফেলছি। এই হচ্ছে কাজ। এই যে দেখো ঘড়ি এখন ঠিক হয়েছে, ব্যাটারি লাগাইছে, মুছছেও মনে হয়, কি ঝকঝক করতেছে দেখো। 3টার বেশি বাজে বুঝছো। অরণ্যকে ফোন করলাম, তো এখন অরণ্য বলতেছে কি সিমরন সহ অরণ্য আর সিমরন বাসায় আসতেছে। তো ভাত না অল্প করে করছিলাম আর কি, তো এই জন্য দেখো আবার এখন এই যে ভাত চড়াই দিছি। ভাতটা হলেই না আমি যাব গিয়ে, আর এখানে তো সমস্ত এই যে বরাবর জন্য রুটি, তারপরে একটা চামিচ নিয়ে দেখছো সুজি দিলাম, আর এখানে আমার অকৃত্রিম বন্ধু সানগ্লাস, কারণ চোখে না একটু সামান্য 10 মিনিটও যদি রোদের মধ্যে আমি সানগ্লাস ছাড়া রোদে ইয়ে করি না, সমান এদিক দিয়ে পানি পড়তে থাকে, আর চোখে ছোট 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 চারিপাশ দিয়ে না দানা দানা হয়ে যায়। ছোটবেলা থেকে এই অবস্থা বুঝছো, কি যে কষ্ট ভোগ করছি ছোটবেলায়, তখন তো আর বুঝি না যে মানে রোদের জন্য এই প্রবলেমটা হয়। একটু বড় হয়ে, একটু বড় না, বিয়ের পরপর থেকেই না সানগ্লাস ইউজ করার পর থেকে ওই প্রবলেম একদম চলে গেছে, একদম। ইভেন কি যখন আমার চোখে পাওয়ার ছিল না, তখনও না রান্নার সময় আমি প্লেন একটা চশমা দিয়ে তারপরে রান্না করতাম, ওই যে কোনো মানে গরম তাপ লাগলেই চোখের 12টা, বুঝছো, হিট অ্যালার্জি। তো যে ভাত হ্যাঁ গিটার, তাই তো বলি যে গিটার এটা কোত্থেকে অরণ্য আনলো? ও তুমি গিটার বাজাতে পারো? আমার অরণ্য তো শিখছিল, লোক ঘরে গিটার মাস্টার আসতো। হ্যাঁ, ওর গিটারটা কই? হ্যাঁ, ওরও গিটার ছিল। হ্যাঁ, গিটার আর হারমোনিয়ামটা ঘর থেকে না কেন জানি পাই না দিদি, না 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 নাই, কোথাও নাই জানো। আমার মনে হয় ঘর চেঞ্জ করার সময় এটা খেয়াল করি নাই, মিসিং হয়ে গেছে। হারমোনিয়ামটাও নাই দিদির, গিটারটাও নাই।
আর সিমরান এখন চলে আসছে আচার টাচার সব নিয়ে। আচ্ছা তাহলে তোমরা খাওয়া দাওয়া করো। অরণ্য কি করে দেখো, ভুতুর লিটার বক্স সাফ করে হঠাৎ একেবারে আইসেই। আচ্ছা চলো। অফিসে গেছে ওকেও জানালাম আর এদিকে ডাইরেক্ট 7:30 শেষ হবে। অন্তত পক্ষে তো দরজা খোলো না কেন? দেখছো আমি দরজা ইয়ে করতে করতে আমি তো ভয় পেয়ে গেছি। কিরে অন্তিও নাই এক বাসায় এখনো বল করছে বুঝছো। চিন্তা করো আমি এমন ভয় পাইছি মানে আমার কলিজা। তুই ফোন তো করবি, আমি তো শুনতেছি যে তোমার টিভির শব্দ, তাইলে আমি তো এগুলো তো এই কদিন ধরে জ্বালাইতে আছে। আচ্ছা যাই হোক বড়াপার ইয়ে নিতে আসছি, আবার বড়াপার ইয়ে নিতে আসছি, আবার হসপিটালে যেতে হবে। কিছু হয় নাই, ওই যে বড়পার কটা জিনিস। মাগরিবের আজান মানে মাগরিবের সময় হয়ে গেছে, নামাজটা ওখানে পড়লাম। ওই পাশে না একটা রিক্সা প্যাসেঞ্জার নিয়ে আসছে, দাঁড়ায় আছি। ওই রিক্সা করে আবার যাবো হসপিটালে। বাবা লাইট, ওই রিক্সাটা আসে না কেন কি জানি, যাবে কিনা কে জানে। দেখি জিজ্ঞেস করে দেখি। 5:30 বাজে, আরো 2 ঘন্টা, 6:30 7:30 সময় শেষ ডায়ালিসিস। তো এই যে 32 নম্বর রোডের বাড়িটা আর কি, এটা ভাঙার পরে না আমি এদিক দিয়ে, হ্যাঁ তো উনি না ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। আমি যখন বললাম বলে আচ্ছা ঠিক আছে চলেন আপনার এদিক দিয়ে যাই। এগুলো তো সব তখন আটকানো ছিল। এইগুলো সবই তো ভাঙা। বাবা তাড়াতাড়ি যান, আমার ভয়। পুরো বাড়ির মতো হয়ে আছে না। আমি আর এদিকে হ্যাঁ পুরো জঙ্গল হয়ে গেছে। আল্লাহ দেখো এই রাস্তাটাও ঠিক করে নাই আর না, কি হয় না পুরা। এই যে 32 নম্বরের বাড়িটার ধন্যবাদ ভাই, আপনি এদিক দিয়ে আসলেন দেখে আমি দেখতে পাইলাম। এগুলা তো সব কি আগে অনেক আগে এগুলা সব বসতো, তারপরে তো এগুলা সব রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে ছিল, এখন আবার জমজমাট। দেখো এক সময় না ওই যে ভিতরে যে ইয়েটা আছে রেস্টুরেন্টটা আছে অরণ্যকে ঘুরে দিয়ে না এখানে অনেক সময় কাটছে। চলো ওই রাস্তাটা দিয়ে বের হইতো আর কি। আমি 32 নম্বরের বাড়িটা দেখবো দেখে এই রাস্তাটা দিয়ে আসলাম, উনি নিয়ে আসছে। হ্যাঁ এইটাও হ্যাঁ চলেন, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আবার এখন আসলাম। কিন্তু বাসাটা তো এটা বাইরে না এখানকার।
এখন বাজে কয়টা? অনেক বাজে, 10টা বাজে প্রায়। কারণ আমি আসছি যখন তখনই 10:45 বাজে, বুঝছো? তো সিমরনও গেছিল বাইরে, যে এখনই আসলো। যেখানে আমি সমস্ত গরম করলাম, একটু ভাত বসালাম, একটু গরম করতেছি। তারপরে এখন আগে এসে ভালো করে হাত মুখ ভালো করে ওয়াশ করে নিচ্ছি, তারপরে এগুলা গরম দিয়ে এখন কাপড়টা পাল্টাবো। তো এই হচ্ছে আজকের কাহিনী। বরফ এমনি ঠিকঠাকই আছে, শুধু ওই যে ব্লাড দিতে দরকার, ব্লাডে মানে ব্লাড দেওয়ার, উফ কি বলি বলো তো, হিমোগ্লোবিন এত কম না, একটু ব্লাড দিতে হয়, বারবার দিতে হচ্ছে আর কি। তো এই হচ্ছে আজকের কাহিনী। তো চলো যাই, আজকের ভিডিও এখানে শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।